ওই বাইক আর হেলমেটটা মনে হচ্ছে ওই ছেলেটাই তো আমার টাকাটা চুরি করে নিয়েছিল। ওই ছেলেটাকে ধরো, আমার টাকা চুরি করেছে। ধরো ওই ছেলেটাকে, চোর। এই এদিকে আয় তো। ইয়ে ওস্তাদ কিছু করলাম নাকি? কি করবি সেই নিয়েই তো আলোচনা করব। ওস্তাদ সব আলোচনা করেই তো যাই, তারপরে পুরোটাতে চুনা পড়ে যায়। এই এলো গোবর মুখোটা। এই একদম ফালতু কথা কম বল, বুঝলি তো? আগে ওস্তাদ কি বলছে সেটা শোন। শোন, অন্যমাকে হেল্প করতে হবে। একদম করবো। কিন্তু অন্যমা তো কারোর থেকে হেল্প নেবেনই না। না না না, না নিলে বলতে হবে যে সমস্যায় পড়লে হেল্প নিতে হবে। হ্যাঁ, কিন্তু বলে লাভ নেই, উনি তো নিজের সমস্যার কথা বাইরের কারোর কাছে বলবেনই না। কিন্তু ওস্তাদ তুমি এখন তো মোটামুটি ঘরের ছেলে হয়ে গেছো, বলো? সেই অধিকারের জোরেই তো ওনার মুখ থেকে কথাটা বের করতে হবে যে হঠাৎ করে ওনার 10 লাখ টাকার কিসের প্রয়োজন পড়লো। এই 10 লাখ টাকাটাই না সব নষ্টের গোড়া। হ্যাঁ, 10 লাখ টাকার জন্যই এত সমস্যা। ওস্তাদ বলছি তাহলে চলো। হ্যাঁ চল, এটাই কিন্তু আমাদের এখন উদ্দেশ্য, ঠিক আছে? আর এদিকে ওদিকে ফালতু কথা ছড়াবি না। ঠিক আছে, চলো। হ্যাঁ ভাই বল, কি খবর? খবর তো তুই বলবি। জুয়া খেলা ছেড়ে দিলি না কি বে? তাস খেলতে ডেকে আসিস না নাকি দিদির কাছে বেশি ধার দেনা হয়ে গেছে? না না, এখন একটু হাতে ক্যাশের টানাটানি আছে, তাই জন্য যাচ্ছি না। হাতে ক্যাশ আসুক, আবার পুষে যাবো, জমিয়ে খেলবো তখন। সেদিন তো বড় দাও মেরেছিস, টাকাগুলো কোথায় গেল? আমি কবে, কোথায়? ভুলেও গেলি? সেদিন যে আমার বাইকটা নিয়ে সাথে আবার আমার স্পেশাল হেলমেটটা নিয়েও গেলি, তো টাকা হাতাবি বলেই তো নাকি? তোকে না আমি বারণ করেছিলাম এই টাকা পয়সার কথাটা মুখে আনতে। যে ভাগটা পেয়েছিলাম তার মধ্যে তুইও তো তোর ভাগ পেয়েছিলি নাকি? পেয়েছিলি তো। শোন, তোকে একটা কথা না খুব ভালো করে বলে দিচ্ছি, ঠিক আছে? এই টাকার কথা যদি আর একবারও তোর মুখ থেকে আমি শুনেছি, মেরে গুড়িয়ে তোমাকে ছাতু করে দেবো কিন্তু। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রাগ করছিস কেন? আয় ভাই, আয় ভাই, থেকে আয়, আমরা জমিয়ে তাস খেলবো। রাখ ফোনটা। ছেলেটা না ওই বাইক আর হেলমেটটা মনে হচ্ছে ওই ছেলেটাই তো আমার টাকাটা চুরি করে নিয়েছিল। আমার সর্বনাশ করে দিয়েছিল ওই ছেলেটাই তো। ধরো ওই ছেলেটা, চোর। ওই ছেলেটাকে ধরো, আমার টাকা চুরি করেছে।